আরো একবার জানিয়ে রাখবো 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। আরো একবার জানিয়ে রাখবো 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা। আরো একবার জানিয়ে রাখবো 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। এই মুহূর্তের অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর, 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা। জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন, আর এরপরই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো 9 সেপ্টেম্বর। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন, 21 আগস্ট মনোনয়নের শেষ দিন। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন, এই মুহূর্তের বড় খবর, 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21 আগস্ট। নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আরো একবার জানিয়ে রাখবো 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। সাতই আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21 আগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21 আগস্ট। নির্বাচন কমিশনের তরফ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইলেকশন কমিশনের থেকে 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। 21 আগস্ট মনোনয়নের শেষ দিন। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21 আগস্ট পর্যন্ত চলবে। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। এই মুহূর্তের বড় খবর, 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21 আগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন, অর্থাৎ 21 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর এরপরই 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশন। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর এরপরই উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশন। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। 21 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর একবার জানিয়ে রাখবো 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশন।
জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর এবার উপরাষ্ট্রপতির নির্বাচনের দিন ঘোষণা করলো ইলেকশন কমিশন। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। 21শে আগস্ট মনোনয়নের শেষ দিন। 7ই আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21শে আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। 7ই আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। 21শে আগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো ইলেকশন কমিশনের পক্ষ থেকে। আরও একবার জানিয়ে রাখবো, 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর এরপর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো 9 সেপ্টেম্বর। 7ই আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। 21শে আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন এই মুহূর্তের বড় খবর এবং ব্রেকিং নিউজ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো, বিস্তারিত জানতে চাইবো। অবশেষে দিনটা ঘোষণা করা হলো। দিনটা ঘোষণা করারই ছিল। এটা তো নির্বাচন কমিশনকে যত দ্রুত সম্ভব উপরাষ্ট্রপতির পদটা পূরণ করবার কাজই নির্বাচন কমিশনের উপরে রয়েছে। সেই অনুযায়ী তারা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে যেটা জানা যাচ্ছে, 7 আগস্ট হচ্ছে নমিনেশন পেপার জমা দেওয়ার প্রথম দিন। নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য 14 দিন টাইম দেওয়া হয়েছে। 21 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে 22 সেপ্টেম্বর। এটা শুক্রবার পড়ছে 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বরের পরে সংসদ অধিবেশন শেষ হবে। যদি কোনো প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করতে চান, সেই সময়টা হচ্ছে 25 আগস্ট পর্যন্ত। 25 আগস্ট সোমবার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যেটা জানা যাচ্ছে যে 9 সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে, সেদিন নির্বাচন হবে যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় এই কথাটার অর্থ হচ্ছে যে যদি একজনই ক্যান্ডিডেট থাকেন তাহলে নির্বাচন করার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেই নির্বাচিত ঘোষণা করে দেওয়া যাবে। যদি তা না হয়, অর্থাৎ একাধিক প্রার্থী থাকেন, তাহলে 9 সেপ্টেম্বর মঙ্গলবার নির্বাচন হবে। প্রসঙ্গত সকলেই এটা জানেন যে এই ভোটার হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা। নির্বাচিত সদস্য এবং মনোনীত সদস্য উভয় ধরনের সদস্যই ভোট দেবার অধিকারী। তাদের নামের তালিকা করে ইতিমধ্যেই ইলেকট্রাল কলেজ সেটা তৈরি করা হয়েছে, অর্থাৎ তাদের নামের তালিকা ইত্যাদি চূড়ান্ত করা হয়েছে। দু একটি আসন ফাঁকা থাকতে পারে কোনো সদস্যের পদত্যাগ বা মৃত্যুতে, তা বাদ দিয়ে সমস্ত সদস্যই এখানে ভোটার। মঙ্গলবার ভোট হবে। যদি ভোট হয় তাহলে সকাল 10টায় ভোট শুরু হবে, বিকেল 5টা অবধি ভোট দান চলবে। তারপরে ওই দিনই 9 তারিখে মঙ্গলবার পড়েছে, ভোট গণনা হবে। এই ভোটটা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভিত্তিতে। সুতরাং সেই গণনার পরে যদি একাধিক প্রার্থী থাকে তাহলেই তো ভোট হবে, সুতরাং গণনাও হবে। সব থেকে বেশি ভোটের যে পাবেন তিনি নির্বাচিত হবেন। এক্ষেত্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোট গোনা হয়। তবে দুজন প্রার্থী থাকলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি আর সাধারণ পদ্ধতি একই, কিন্তু দুইয়ের বেশি প্রার্থী থাকলে তখন এই আনুপাতিক যে গণনা পদ্ধতি সেই পদ্ধতি কাজে লাগে। সুতরাং 9 সেপ্টেম্বর গণনা শেষে, সেটা সন্ধ্যেবেলা হতে পারে,
তখন জানা যাবে যে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন। এরপরে প্রথা মেনে এবং বিধি মেনে সাংবিধানিক পদ্ধতিতে তাকে শপথ নিতে হবে, শপথ নিতে হবে, তার জন্য দিন ধার্য করা হবে যে অমুক দিন শপথ হবে, তারপরেই তিনি উপরাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এইটা হচ্ছে সাংবিধানিক বিধি পদ্ধতি। তবে 9 আগস্ট অব্দি অপেক্ষা করতে হবে তখনই যখন একাধিক প্রার্থী থাকবে। কেবল একজন প্রার্থী থাকলে 9 আগস্ট অব্দি অপেক্ষা করতে হবে না। আমাদের কাছে যে খবর আমরা আগেই করেছিলাম কলকাতা টিভিতে, যে বিরোধী জোট ইন্ডিয়া বলে যে জোট পরিচিত, সেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কোনো সর্বসম্মত প্রার্থী, ইন্ডিয়া জোটের সকলের পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রার্থী দেওয়ার একটা চিন্তা রয়েছে। সে ব্যাপারে শাসক শিবির বিরোধী পক্ষকে কতটা কনফিডেন্স নেয়, বিরোধী পক্ষকে এ বিষয়ে আলোচনার মধ্যে ডাকে কিনা, সেসব দেখে নিয়ে, অর্থাৎ শাসক শিবিরের মনোভাব দেখে নিয়ে বিরোধী দলগুলোর পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। এখন এই রাজনীতির জল গড়াতে শুরু করবে। এই রাজনীতি বড় রাজনীতি, কেননা এখানে দেশের মধ্যে একজন ব্যক্তিকে মাত্র বেছে নেওয়া হচ্ছে, সাংসদরা ভোট দিচ্ছেন। সেই রাজনীতির জল এবারে গড়াবে। আজকে 1 আগস্ট, 7 তারিখ থেকে মনোনয়ন জমা দেওয়ার দিন। সুতরাং অনেক দিন ধরে এই নিজেদের মধ্যে আলাপ আলোচনা, দলগুলোর মধ্যে আলাপ আলোচনা, তার সুযোগ পাওয়া যাবে। ধন্যবাদ আশিস। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। গত 21শে জুলাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই তার ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। আর এরই মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশন। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21শে আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই চিঠি লিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি জানিয়েছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই তার ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এটা নির্বাচন কমিশন, উপরাষ্ট্রপতির পদ খালি হয়েছে এবং খালি হয়েছে বিজেপির সার্কাস পার্টির জন্য। বিজেপি তো আর পার্টি নেই, সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। যে একজন নিজেরাই ঠিক করলো ধনখড় সাহেবকে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান, তারপর এমন ব্যবহার করলো, ভেতরে এমন কিছু ঘটনা ঘটলো, তিনি রাগে দুঃখে রিজাইন করলেন। এবার আবার নতুন লোককে কাউকে দেবেন, সে আবার কি বসংবদ কাকে খুঁজে বার করবে। আর নির্বাচন কমিশনও তাদের মতন করে ঘোষণা করেছেন। এই দেশ, এত বড় দেশ, তার গণতান্ত্রিক ভাবে সেটা শাসন করা, সেটাকে পরিচালন করা, সেটা ক্রমশ এই মোদী সরকারের হাতের বাইরে চলে যাচ্ছে। এটাই সাধারণ মানুষ বুঝতে পারছে। ঘোষণা করেছে নির্বাচন হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশন। গত 21শে জুলাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তার ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। আর এরই মধ্যে 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশন। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং 21শে আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশন। 21শে আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 7 আগস্ট থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে।
উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি এমনটাই জানিয়েছেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তার ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর অবশেষে নির্বাচন কমিশনের তরফ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। 7 আগস্ট থেকে শুরু হবে মনোনয়ন জমা দেওয়া। 21 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ইলেকশন কমিশন। 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি ইস্তফা দিয়েছেন, এমনটাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠিতে তিনি জানিয়েছিলেন। আর এরপর ইলেকশন কমিশনের তরফ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো 9 সেপ্টেম্বর।